ঘাঁটি সফর 23শে জুলাই। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি তুষারকান্তি তালুকদার। কোটা বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে 2024 সালের জুলাই মাসের শেষ দিকে এসে দেশব্যাপী তুমুল গণ আন্দোলন গড়ে ওঠে। ক্রমশ শিক্ষার্থীদের সাথে নানা শ্রেণী পেশার মানুষ ও সাধারণ জনতা সম্পৃক্ত হতে থাকেন। আন্দোলনের ধারাবাহিকতায় 23শে জুলাই আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি চাকরিতে 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগ ও 7% কোটার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর মধ্য দিয়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনে চাকরির নিয়োগে 9ম থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে এই বিধান কার্যকর করা হয়। এই দিন সারা দেশে সাধারণ ছুটি ছিল। কারফিউ অব্যাহত থাকায় দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। মহাসড়কগুলোতে যান চলাচল শুরু করা হয়। চলমান কারফিউ আরও শিথিল করে সরকার। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা 24শে জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিরুনি অভিযান অব্যাহত রাখে। টানা 5ম দিনের মতো সারা দেশে কারফিউ বলবৎ ছিল, তবে এদিন তা শিথিল রাখা হয়। এদিন সারা দেশে আন্দোলনকারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনেককে গ্রেফতার করা হয়। এদিন রাতে সারা দেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে বিআরটিসি, তবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। হামলার ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রো রেল এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রাখা হয়। ঢাকাসহ 3 জেলায় এদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। অন্যান্য জেলায়ও জেলা প্রশাসকদের নির্ধারিত কয়েক ঘন্টা কারফিউ শিথিল থাকে। এদিন সরকারি অফিস ও ব্যাংক 4 ঘন্টার জন্য খুলে দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ র্যাবের পাশাপাশি রাস্তায় সেনাবাহিনীর সদস্যদেরও টহল অব্যাহত ছিল। এছাড়াও এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় সভা করেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকরা। সিলেট সহ সারা দেশে বেশ কয়েকটি প্রকল্প অনুমোদন দিয়েছে গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে ব্যয় হবে 14,041 কোটি 21 লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন এবং 5টি সংশোধিত। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার 50 শয্যায় উন্নতিকরণ, জেলা সদর হাসপাতালসমূহে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ ও সংস্কার। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় পাবলিক সার্ভিস ডে আজ। বিভিন্ন মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন সংস্থা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। মূলত সেবা প্রদান ও সেবা গ্রহণের সংশ্লিষ্ট সকলকে সচেতন করে তোলার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয়। আন্তর্জাতিকভাবে 23শে জুন দিবসটি পাবলিক সার্ভিস ডে পালিত হলেও বাংলাদেশে পালিত হয় 23শে জুলাই। 2016 সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। নজরুল উৎসব ও লোকজ মেলা শুরু হয়েছে গতকাল মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলায়। উপজেলার মণিপুরী ললিতাকলা একাডেমিতে 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে কবির কর্মময় জীবন নিয়ে আলোচনা, সাহিত্য পাঠ, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত অনুষ্ঠান ও শিশুদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এ উপলক্ষে একাডেমির প্রাঙ্গণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পণ্য সামগ্রীর 13টি স্টল বসেছে। নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মণিপুরী সাংস্কৃতিক পরিষদ এর আয়োজন করেছে। সিলেটে গত 24 ঘন্টায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 107 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে এ তথ্য জানানো হয়েছে। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 227 জন। গত 24 ঘন্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এই সময় 71 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সুনামগঞ্জের উঁচু এলাকাগুলোতে শুরু হয়েছে আমন ধানের চাষাবাদ। চলতি মৌসুমে জেলায় 82,660 হেক্টর জমিতে আমন আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 4,500 হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত হয়েছে এবং 16,000 কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাইম মিনিস্টার গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে দেশের সকল মাদ্রাসায় ফুটবল দল গঠন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গতকাল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী আগামী 9 আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন। সারা দেশে 21 তারিখেও একই সময়ে একযোগে এই টুর্নামেন্ট শুরু হবে। এ উপলক্ষে বোর্ডের আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীভিত্তিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে দক্ষ খেলোয়াড় নির্বাচন করতে বলা হয়েছে।
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনার বিকাশে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। টুর্নামেন্টটি সফলভাবে বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করার জন্য বলা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 14 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 43 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।